যাচ্ছে। আর কি ভালো বললাম না, এখানে মানে এখন বাজে ঘড়ির কাঁটা 5:10 আর আমি ঘুম থেকে উঠেছি 5টা বাজতে 10 মিনিট আগে। উঠে একটু সোফার উপরে বসেছিলাম, তারপর ব্রাশে একটু মাজন নিয়ে ব্রাশ করে মুখটাকে ধুলাম, ধুয়ে গেটের সামনেটা একটু চলে এলাম। এবারে গেটটা খুলছি, খুলে এবার যাব আমি ওপরে। এখন আমি যাচ্ছি ছাদে, চলো। সূর্যি মামা দেয় হামা, গায়ে রাঙা জামা, দেখো কি সুন্দর লাগছে না? সকালবেলা এতগুলো সিঁড়ি ভেঙে ছাদে উঠলে কি হয়, বাবা যেন ব্যথা হয়ে যায়, হাঁপিয়ে যায়। দূরে একটা পাখি সমানে কিচকিচ 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 করেই যাচ্ছে, এই যে তোমাদেরকে দেখা যায়। দেখো এখানে একটা টাওয়ার আছে, এই টাওয়ারের উপরে বসে আছে। এই দেখো দূরে একটা চিমনি থেকে কত ধোঁয়া বেরোচ্ছে, কি সুন্দর লাগছে না? এটা হচ্ছে মাঠ, খেলার মাঠ। নারকেল গাছটা দেখো কি সুন্দর, এখানে একটা কোকিল বসে আছে, কু কু করেই যাচ্ছে। আর কি ভালো লাগছে, আম গাছে কতগুলো আম হয়েছে দেখো, হেভি লাগছে সকালবেলা পরিবেশটা, মানে এত সুন্দর বলে বোঝানো যাবে না। গুড মর্নিং বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল ছাদে চলে এসেছি। ছাদে প্রথমটাতে এসে সিঁড়ি দিয়ে উঠে না হাঁপিয়ে গেছিলাম পুরো। একটুখানি ঘোরাঘুরি করলাম, করার পর এখন হয়ে গেছে। কারণ সকালবেলা ঘুম থেকে উঠে ছাদে উঠে একটু মর্নিং ওয়াকও হয়ে গেল। আর এরপরে যাব নিচে, রান্না বসাতে হবে, যেমন রেগুলারের কাজ তো করতেই হবে। কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে এই যে ফ্রেশ একটা মানে হাওয়া শরীরের মধ্যে আসাটা খুব দরকার, জানো তো। আর সারাদিন তো নানান রকম কাজে ব্যস্তই থাকি, তো সকালবেলা ঘুম থেকে উঠে এবার থেকে ঠিক করেই রেখে দিয়েছি রেগুলার ছাদে আসবো, এসে হাঁটবো। কয়েকদিন ধরেই আসছি, তো তোমাদের সঙ্গে শেয়ার রেগুলার করা হয় না, মাঝে মধ্যে শেয়ার করছি, বেশ ভালোই লাগছে। চলো এবার যাই, সিঁড়ি দিয়ে যেমন উঠে এসেছি হেঁটে হেঁটে, সেরকম সিঁড়ি দিয়ে হেঁটে হেঁটে নামবো। কারণ আমাদের এখানে খুব তাড়াতাড়ি কারেন্ট চলে যায়, জানো তো, 5 মিনিট 10 মিনিট ছাড়া ছাড়া। লিফটে ওঠানামা করতে খুব ভয় লাগে, যদি বাই চান্স কারেন্টটা অফ হয়ে যায় তাহলে লিফটে এসে দাঁড়িয়ে থাকতে হবে। ওই জন্য আমি লিফটে উঠতে খুব ভয় পাই, ওই জন্য আমি বেশিরভাগ চেষ্টা করি সিঁড়ি দিয়েই ওঠানামা করা। এমনিতে আমার ফার্স্ট ফ্লোর, আমি সিঁড়ি দিয়েই উঠি নাবি, কিন্তু ছাদে এলে তো করি। কি সুন্দর বকটা উড়ে গেল সামনের দিক দিয়ে, হ্যাঁ, ওই জন্য সিঁড়ি দিয়েই উঠি নাবি। এবার যাবো নিচে গিয়ে একটু রান্না বসাবো, ঘরের কাজ আছে, অনেক কাজ আছে, জানোই তো। সকাল থেকে উঠে একটার পর একটা কাজ, তারপরে আবার অফিস, সবটাই মানে এনার্জির জন্য সকালবেলায় জন্য ছাদে চলে এসেছি। হ্যাঁ, ছাদ থেকে নেমে এসে আর এই যে তনু ঘুম থেকে উঠে পড়েছে, মশারিটা খুলে দিয়েছি, দিয়ে জানলাগুলো একটু খুলে দিচ্ছি, দিয়ে এবারে বিছানাটাকে সুন্দর করে একটু গুছিয়ে নেবো। আর যে খাটের সাইডগুলো তো একটুখানি ধুলো পড়ে আছে, সেই ধুলোগুলো একটু পরিষ্কার করে মুছবো। কারণ কালকে ও ঘরটা হয়েছে, আজকে একটু এ ঘরটা করবো। সবটা না করলেও শুধু খাটটা আজকে ভালো করে পরিষ্কার একটু করে নিট অ্যান্ড ক্লিন করে নেবো। আর চাদরটা কালকে মানে আমি পেতে দিয়েছিলাম, জানো তো, দিয়ে আজকে চাদরটাকে মানে ভিজিয়ে রেখে দিয়েছি, ওটা চান করার সময় কেচে আর ধুয়ে আর মেলে দিয়ে যাব। আর কি বলতো, এই যে খাটের এইসব জায়গাগুলোতে না বড্ড ধুলো পড়ে যায়, ওই জন্য মানে সব সময় চেষ্টা করি যে 2-1 দিন ছাড়া কি সপ্তাহে 2-3 দিন হলেও একটু কলিং দিয়ে মুছি, নাহলে এমনি শুকনো ন্যাকড়া দিয়ে মুছে পরিষ্কার করে নিলাম। ব্যাস বিছনাটা টান করে পেতে নিলাম। আর রাত্রিবেলা তো টেবিল ফ্যান চলে, টেবিল ফ্যানের কভারটা পরিয়ে রাখলে না ভেতরে একটুখানি ধুলোটা কম ঢোকে, ওই জন্য সবসময় কভারটাকে দিয়ে রাখি, প্লাস্টিক কভারটাকে। আর রাত্রিবেলা জলের বোতলগুলো নিয়ে এসে রাখি, কখন কি জল পিপাসা পায়, আর জন্য নিয়ে চলে গেলাম। জলের বোতলগুলোতে জল ভরে আবার জায়গা মতো রেখে দেবো। আর এই যে খাটের তলা ফলা সব ঝাঁট ফাঁট দিয়ে পরিষ্কার করে তারপর যাব স্নান করতে। এখনও আজকে আরও 2-1টা কাজ বাকি আছে, কারণ মোছা হয়নি 1 নম্বর। 2 নম্বর হচ্ছে তোমার বেসিনটাকে পরিষ্কার করো। বেসিনটাকে অনেক দিন ধরে ভাবছি বেসিনটাকে পরিষ্কার করো, সে আর হচ্ছে না। ওই জন্য আজকে বলি, আজকে আমি তো অনেক সকালে উঠেছি, আজকে তখন 5টা বাজে উঠেছি, আর আমি ছাদে গেছি তখন 5:10 মুখটাকে ধুয়ে। আর ওই জন্য অনেকটা সময় আছে আজকে, ওই জন্য একটু বেসিনটাকে পরিষ্কার করে নিচ্ছি। আর এই বেসিনের ধারগুলো না বড্ড নোংরা জমে যায়, আর বেসিনটাকে এই জন্য সপ্তাহে 1 দিন 2 দিন যেরকম পারি সেরকম আমি করার চেষ্টা করি। আবার এক সময় কি হয়, এক সপ্তাহে 1 দিনও আবার হয় না, জানো তো। ওই জন্য মানে যখন যেরকম পারি তখন করে নেওয়ার চেষ্টা করি। এবারে স্নান টান হয়ে গিয়ে এবার রান্নাঘরে যাবো, তো মুখে একটু সানস্ক্রিনটা মেখে নিচ্ছি। যাবো রান্নাঘরে, চান পুজো সব কমপ্লিট করে
রান্নাঘরে ঢুকবো। চলো ভাতটা বসিয়ে দিই, দিয়ে তারপর বাকি কাজগুলো করবো। কমপ্লিট হয়ে গেছে, এবার চাটা তনুকে দিলেই ব্যাস, সকালবেলা চা খেয়ে তারপর কাজ শুরু করবো। তুনু চা তো কে রাখো, বিস্কুট দিয়া। আজকে চালটা ধোয়ার সময় চাল ধোয়া যে জলটা বেরোচ্ছে সেই জলটা একটা গামলায় করে তুলে রাখবো, রেখে ওই জলটাকে গাছের গোড়ায় দেবো। এই চাল ধোয়া জলটা না গাছের গোড়ায় দিলে গাছের জন্য খুব ভালো, জানো তো, বেশ খুব মানে সার হিসাবেও ব্যবহার হয়। আর চাল ধোয়া জলটাতে খুব সুন্দর ফুলও আসে খুব তাড়াতাড়ি। আর এখানে ভাতটাকে বসিয়ে দিলাম, দিয়ে এরপরে ব্যালকনির দিকে যাব। আর ব্যালকনিটা হচ্ছে আমার সবচাইতে প্রিয় মানে ফেভারিট জায়গা, জানো তো। গাছগুলোকে এত ভালো যত্ন করার চেষ্টা করি যাতে 2-4টে ফুল দেয়, সেই জন্য মানে সব রকম চেষ্টা করি। একটু সার দিই, আবার কোনো সময় চাল ধোয়া জল দিই, কোনো সময় তোমার পেঁয়াজের খোসাগুলোকে রেখে দিয়ে ওগুলোকে দিই, মানে অনেক রকমের করি, জানো তো। আর এই যে চাল ধোয়া জলটা নিয়ে এসে সমস্ত গাছের গোড়ায় একটু ঢেলে ঢেলে দিয়ে দিলে সকালবেলা জল দেওয়াটাও কমপ্লিট হয়ে যাবে। ওই জন্য 1 গামলা জল হাতে করে নিয়ে এসেছি। এদিকে ডিম আলু সেদ্ধটা বসিয়ে দিয়েছি, আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। এরপর বাসনগুলোকে মেজে রেখে দিয়েছি। এখানে বাসনগুলো একটু গামলার মধ্যে উপর করে নিয়েছি, মানে জলটা কী বলতো বেশি মধ্যে ফেলে দেবো, দিয়ে গামলার মধ্যে বাসনগুলো উপর করে রাখলে তাড়াতাড়ি জলটা ঝরে যাবে, আর জায়গার মতো তাহলে তাড়াতাড়ি গুছিয়ে রেখে দিতে পারবো। যেন সমস্ত বাসন যা ছিল সব মানে আমি একটা বাসন পরে তো আমি মেজে নিই, একবারে মাজার চেষ্টা করি না। একেবারে মাজতে হলে অনেকগুলো বাসন পড়ে যাবে, তখন কাজটা মনে হবে যেন অনেকটা বেশি। ওই জন্য চা খাওয়া হয়ে গেছে, তারপরে কয়েকটা বাসন ছিল ওই আনাজ ফানাজ কেটেছি, সেইগুলো সব কটা মেজে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর আজকে রান্নায় হয়েছে ডিমের ঝোল আর ভাত, আর কিছু করিনি। একটু ভেবেছিলাম করলা ভাজবো, একটু ডাঁটার তরকারি করব, কিন্তু টাইম হলো না। আর তনু ডিমের ঝোল খেতে খুব ভালোবাসে, আর আমার তো সকালবেলা না ওই ভাত খেয়ে যায়, কী বলতো নাকে মুখে গুজে খেয়ে যায়, তো বড্ড মানে বুকেটা আটকে যায়, আর সেই জল খেয়ে নামাতে হয়। ওই জন্য না, এবার থেকে ছাতু খেয়ে যাব সকালবেলা, মানে কাজ ফাজ করে না ভাতটা খেয়ে এমনিতে ছুটতে হলে খুব পেটেও লাগে, ওই জন্য ছাতুটা খেয়ে গেলে অতটা অসুবিধা হবে না। ওই জন্য এবার থেকে 2 থেকে 3 চামচ করে ছাতু নিয়ে নেবো, আর দিয়ে একটু ঘন করে গুলে নেবো, একটু লেবু একটু বিট লবণ দিলে ছাতুটা খেতেও বেশ ভালো লাগবে, আর শরীরটাও ঠান্ডা থাকবে। আর এই ছুটে ছুটে যে যাবো অতটা কষ্ট হবে না। কারেন্টটাও আবার চলে গেল, যে ছাতুটা খেয়ে ভাবছি একটু গিয়ে একটু রেডি হবো পাখাটা চালিয়ে, সে আর উপায় হলো না, কারেন্টটা অফ হয়ে গেল। আমি বললাম না এখানে মানে সারাদিনে কতবার যে কারেন্ট যায় মানে গুনে শেষ করা যাবে না। আর এখানে একটু ছাতু পড়েছে, একটু না মুছে পরিষ্কার করে নিলে আবার পিঁপড়ে হবে, জানো তো। ওই জন্য ভালো করে আবার একটু পরিষ্কার করে মুছে নিলাম। আর সকালবেলা তোমার টক দইটাকে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, ওইটা একটু বার করে আর এই ছোটো বাটি করে নিয়ে নিচ্ছি। এটা নিয়ে চলে যাবো অফিসে, ওই গিয়ে ওই 11টার সময় করে একটু খেয়ে জল খেয়ে নেবো। তাহলে কী হবে বলো তো, এই রোদ্দুরে যাবো তো গায়েতে যে লুটা লাগবে ওটাতে আর কিছু হবে না। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যাবেলা বাড়ি চলে এসেছি, এসে চা খেয়েছি, বিস্কুট খেয়েছি, খেয়ে আজকে আমি বানাবো কেক। কেকটা বানানোর জন্য সমস্ত কিছু জোগাড় করে নিয়ে বসেই তোমাদের তবে ক্যামেরাটা অন করেছি। ময়দা নিয়ে নিয়েছি, দুধ নিয়েছি, চিনি নিয়েছি, খাবার সোডা, তারপরে তোমার বেকিং পাউডার, ভ্যানিলা এসেন্স, আর হচ্ছে মেথি আর তেল, সবকিছু জোগাড় করে নিয়ে বসেছি। তাই ঝটপট করে আজকে একটা সুন্দর দেখে কেক আমি বানিয়ে ফেলবো, কারণ সকালবেলা উঠে টিফিনে তনুর জন্য কেকটা ভালো লাগবে খেলে, আমি একটু খাবো ঝিঙ্কু। তাহলে চলো বানিয়ে নিই কেকটা। আগে ফার্স্টে আমি এখানে নেব 1 কাপ ময়দা। ময়দাটাকে একটু ছেলে নিতে হবে, বুঝলে তো। আমি এর আগে তোমাদের কেকে শেয়ার করেছি, আবার আজকে একবার করছি। আর আরে 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 1 কাপ আর একটুখানি পড়ে গেছে। তুই দরজাটা দিয়ে দে। তুমি বলছি তুমি এত জোরে জোরে কথা বলছো, আমি আমার দর্শক বন্ধুরা শুনতে পাবে না, তুই দরজাটা দিয়ে দে। এবারে একটা কি করব বলতো? কি করব বলতো? স্পিকার হয় না, স্পিকার হয়, স্পিকার কিনে গলায় ঝুলিয়ে দেবো। গলায় কেন ঝুলিয়ে দেবো? তাহলে কোথায় ঝোলাবো? সেই লোকেরা এরকম আটকে রাখো, ওরম ভাবে আটকে দেবো, ওই তো গলায় ঝোলানোই হলো।
ময়দা 1 কাপ চিনি, হয়ে গেল। চামচ নিয়ে আসতে ভুলে গেছি, চামচটা নিয়ে আসি, চামচের মাপ করে দিতে হবে। হ্যাঁ, আচ্ছা কি কি দেবো? আগে ফার্স্টে অল্প একটুখানি খাবার সোডা, খাবার সোডা। আচ্ছা, এরপরে যাবে তোমার 1 চামচ বেকিং পাউডার। ঠিক আছে, আচ্ছা হয়ে গেল। ঠিক আছে, এর মধ্যে দেব তোমার দুধ, এর মধ্যে দেব তোমার দুধ। ঠিক আছে, আচ্ছা এটা একটু ভালোভাবে মিশিয়ে নিই। ঠিক আছে, বলেছিল দুধ দিয়ে দিলাম। আচ্ছা, দুধটা দিয়ে মিশিয়ে দিলাম। রিফাইন্ড অয়েলটা মাপ করে দিই, এই 1/2 কাপের থেকে কম, ছোট্টটা দেখে হবে তো। হয়ে গেল। এবার এইখানটা পরিষ্কার করার হচ্ছে পালা। কি হয়েছে? তদন্ত হচ্ছে। কেকটা বসে পড়লে আমার ডাকলি না কেন? কেকটা বসিয়ে দিলাম, তোকে ডাকলুম না কেন? তোকে ডেকে কি হবে? মনটা খারাপ? আচ্ছা ঠিক আছে, মনটা খারাপ করতে হবে না, কেকটা হয়ে গেলে তোমাকে ডাকবো। আবার ফ্রিজ খুলছে, কি যে ম্যানিয়া ভগবান জানে। এই মিল্কমেডটা দিয়েছিলিস? সাথে দিতে পারতো। তুই মিল্কমেডটা দিতে বলেছিস আমি জানি। মিল্কমেড আবার কেকে দেয়? মিল্কমেড তো কেকে দিয়ে বানায় রে পাগলা। পাগলা, আচ্ছা কেকটা হয়ে যাক, তারপরে তোমাকে আমি ডাকবো কেকটা কেমন হয়েছে তার জন্য। ঠিক আছে, যাও পালাও। কিছু টুটুমিটি ফেলে এখানে পয়সা করতে হয়, এখন এখানে পয়সা করলে নয়। তুই খেয়ে নে। এখন রান্নাঘরে পরিষ্কার করতে হবে। চুপ কর, রান্নাঘর পরিষ্কার করতে হবে, বাসন পড়ে আছে, মাজতে হবে। শিলনোড়াতে চিনিটা বেটেছি, দেখো কিরাম কষ্ট করে শিলনোড়াতে চিনি গুঁড়িয়ে তবে রান্না করছি। তো কষ্ট করে চিনি ফিনি গুঁড়িয়ে, গ্যাস নেই তো কি করবো? গ্যাস নেই বলে গ্যাস নেই। ওই তো কি জানো, মিক্সিটা খারাপ হয়ে গেছে, ওই জন্য চিনিটা গোড়াতে হলো। যাই খাওয়াতে হবে, খাওয়াতে হবে না? খাওয়া তো হবে, খাওয়া। টুটলি টুটলি খালি টুটলি টুটলি হয়ে যায়। চল আগে কাজগুলো পরিষ্কার করে নিয়ে তারপর কেকটা হলে তোমাদের সঙ্গে দেখাবো। ওকে, একটা গুড নাইট মেরে ঠান্ডা করে দেবো। মেরে ঠান্ডা করে দিবি? আমার সবসময় তাহলে আমি দেখাচ্ছি আমি দেখছি, সবাইকে দেখাতে হবে না তোর অ্যাক্টিভিটি গুলো। এই তো খাবার হলে তোর জন্য মনটার পড়ায় বসে না, না খালি মনটা যেন হয় বেশ রান্নাঘরে যাই আসি, তাই না? হ্যাঁ, বুঝতেই পেরেছি। দিয়ে টেস্ট করে দেখি এটা। না, हो गया। আজকে পেলাম 2 হাত ভরে
যা কিছু স্বপ্ন আমার খুশির হাত বাচ্চা হাতে এরকম করে মাথা নাচছে। আমি কিছু কথা কিছু কথা কিছু কিছু ভালোবাসা ছুঁয়ে যায় আজ মন ভরে যায় এ নয়ন। কেন যে ভুলভাল গান গায়? ভুলভাল আবার কি রে? গান গানই হয়, সে ভুলই গাই আর ঠিকই গাই। তো থালা নে। কে পেলাম এটা নেবো না, একটা ভালো থালা, ভালো থালা, ভালো থালা। কে পেলাম দু হাত ভরে সাজিল স্বপ্ন আমার कैसे हुआ तुम बताओ। কেমন হয়েছে? কেমন হয়েছে বলো। তার সাথে হ্যাঁ কাট না, গয়ম গয়ম দেখবি এটা তুলু তুলু হয়েছে, একদম তুলু তুলু হয়েছে, একদম তুলু তুলু। বলো হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। কোন হয়েছে? কেমন হয়েছে? কেক বানানো হয়ে গেছে, আর একটা কেক হচ্ছে, সেটাও নামিয়ে দিয়েছি। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।